আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মমিন। ওয়েলকাম মমিনুল বার্ডস। তো আসলে আমার অ্যাভিয়ারিতে আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে একজোড়া সানকুনুর পাখি আমি আবারও কিনেছি। আমার বাসায় 2 জোড়া পাখি আছে। তো সানকুনুর যেহেতু আমি ককাটেল পাখি থেকে সানকুনুরে বেশি একটা আগ্রহ দেখাচ্ছি, কারণ ককাটেল পাখি থেকে সানকুনুর পাখি আমার বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে এর আগের ভিডিওতে বিস্তারিত বলছি। তো এখন আমি দেখাবো আমার এই পাখিগুলো এখন তাদের নতুন বাসস্থানে তারা কেমন থাকে এই বিষয়ে আপনাদেরকে একটু দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, এই পাখি ছাড়তে ছাড়তে আপনাদেরকে জানাই পাখির বয়স হচ্ছে 2 বছর প্লাস, এবং যার থেকে নিয়েছি ওনার কথা মতে পাখিটা এখন একবারও ব্রিডিং করে নাই, তবে তাদের পূর্ণাঙ্গ বয়স হয়ে গিয়েছে। তবে অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যেটা, যার কাছে পাখিটা ছিল সে হয়তো বা পাখিকে ওইভাবে যত্ন নেয় না। এই পাখির বডি স্ট্রাকচার অনেকটা শুকনা আছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে খুবই বাজে। যারা পাখি পালন করবেন আপনারা চেষ্টা করবেন, যদি পাখি পালেন শখ করে একজোড়া হোক কিংবা খামার, অবশ্যই আপনারা সেই পাখিকে পরিপূর্ণ খাবারের পাশাপাশি পরিপূর্ণ আপনারা পরিচর্যা করবেন। এই পাখিগুলো মাথায় রাখবেন, খাঁচায় থাকে, আপনারা যা খাইতে দিবেন এই পাখি তাই খাবে। এছাড়াও নিজে কোনো খাবার খুঁজেও পাবে না, বা ওর খাওয়ার কোনো সামর্থ্যও নাই। তো চেষ্টা করবেন এই খাঁচার মধ্যে অন্তত এদের পরিপূর্ণ চাহিদা পূরণের জন্য যে খাবার যেটা যেভাবে প্রয়োজন সেটা ঠিক সেইভাবে এদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, কথা না বাড়াই, যেহেতু পাখি কিনে নিয়ে আসছি, যার কাছে থাকুক, আল্লাহ পাক আমার কপালে রাখছিল বিধায় আমার খামারে এসে পৌঁছাইছে। তো ভিউয়ার্স, আমি এই যে প্রথম পাখিটা আর কি, এটা হচ্ছে মেল পাখি, ছেড়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ তারা কেজের মধ্যে ছিল, অনেকক্ষণ পরে তাদেরকে আনছি, এজন্য তারাও অনেকটা বিরক্ত বোধ করতেছে ছোট জায়গা থেকে। আপনারা এবার হচ্ছে ফিমেলটা ছাড়বো। তো অবশ্যই আপনারা আমার এই পাখির জন্য দোয়া করবেন, যাতে আমার এই পাখি আমি সুন্দর রেজাল্ট করতে পারি। দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর আমার আর একটা পাখিও বের হয়ে গেল। একটু ক্লোজ করে দেখলে দেখবেন যে তাদের কালার মাশাল্লাহ সুন্দর, রেড ফ্যাক্টরের কোয়ালিটিটাও অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন যে আমার এই খাঁচায় কোনো লাঠি দেওয়া নাই। আসলে খাঁচাটা আপনাদের আগের ভিডিওতে বলছি, এখনও বলতেছি, দীর্ঘদিন খাঁচাটা আমার পড়েছিল, কোনো পাখি ছিল না বিধায় খাঁচাটার কোনো লাঠি দেওয়া নাই। আর এরা যেহেতু অনেকটা লাঠি কামড়ানোর অভ্যাস আছে, এজন্য যে কোনো লাঠি দিলেও হবে না, এদেরকে নিমের ডাল দিতে হবে। আগামীকাল ইনশাল্লাহ আমি নিমের ডাল এনে এদেরকে লাগিয়ে দিব। এবং উপরে একটা পাখি আছে সানকুনুর, ওর ওখানে নিমের ডাল ছিল, কেটে ফেলছে। তো ওই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এইখানে একটা লাঠি ছিল, অবশিষ্ট একটু অংশ পড়ে আছে, ওটাও দেখা যাচ্ছে যে ওইটাই কেটে ফেলছে। তো এরা অনেক কাটতে পারে। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। এবং আমার খামারে যারা প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি পাখি কি পরিমাণে ভক্ত। তো যাই হোক, শখের পাখি নিজের বাসায় আনতে পারছি, নিজের অ্যাভিয়ারিতে আনতে পারছি, সেটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং আপনারা দোয়া করবেন যাতে আমি শখের পাখি থেকে একটু রেজাল্ট পাইতে পারি। আসলে সকলেই তো পাখি পালন করে রেজাল্টের আশায়, বাচ্চার আশায়, আমিও যাতে বাচ্চা পাইতে পারে এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পাখির জন্য দোয়া করবেন, তারা যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে আমার খামারে থাকতে পারে, এবং আগামীতে যাতে উত্তর আমি আরও অনেক বেশি সানকুনো করতে পারি। এবং আমার এমনও ইচ্ছা আছে যে কিছু না করতে পারলেও অন্তত পাবনা জেলার মধ্যে, আমার নিজের জেলার মধ্যে আমি সব থেকে বড় সানকুনের ব্রিডার হব।
হয়তোবা আজকে ভিডিওটিতে আমি বললাম, আগামীতে ইনশাল্লাহ আপনারা যদি দেখে থাকেন আমার ভিডিও, অবশ্যই তারপরে টুকুন দেখতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।